গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি একটু সুস্থ হয়েছি। এই যে লাল শাক নিয়ে এসছে বাজার থেকে, তো সেটা এখন বেছে নেব। বেছে শাকের ভাজা হবে। মাছ নিয়ে এসছে, বাটা মাছের তরকারি হবে। আর হচ্ছে আম আছে, আমের ছেঁচা করব, মানে মিক্সি দিয়ে, মানে কাঁচা লঙ্কা, চিনি, সব কিছু লবণ টবণ দিয়ে ছেঁচাটা খুব ভালো লাগে, কিন্তু খেয়ে দেখবে। আর চাটনির থেকে আমের ছেঁচাটা কিন্তু খুব ভালো লাগে। তো শাকগুলো এখন বেছে নেব। মাছটা ধুয়ে দিয়েছে, মাছটা ওদিকে ভাজতে কড়াই বসিয়ে দিয়েছি। ওভেনে দেখো কড়াই বসানো আছে। আর এদিকে শাকগুলো বেছে নিচ্ছি, শাকটা ভাজবো। আর কারেন্টটা না প্রচুর আপ ডাউন করছে, কী যে করবো, ভিডিও দিতে আজকে মনে হয় একটু দেরি হবে। তো তোমরা প্লিজ পাশে থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবে। কিছুদিন ভিডিওতে একদমই দিতে পারিনি, শরীর খারাপের দরুন। আজকে একটু সুস্থ ফিল করছি। তো যাই হোক, তোমাদের সামনের জন্য এলাম। শাকগুলো মানে এক আঁটি এনেছে, কিন্তু দুজনে খাবো তো, তাই ওটাকে মানে ভাগ করে নিলাম, হাফ হাফ করে। আর অর্ধেক ভাজবো, অর্ধেক রেখে দেবো কালকের জন্য। তো এই শাকে আবার একটু কিছু না মেশালে ভালো লাগে না, কিন্তু আজকে সত্যি বাড়িতে কিচ্ছু নেই, বেগুন টেগুন নেই যে একটু বেগুন মিশিয়ে দেবো। যাই হোক, এই শাকগুলো ভাজা করে দেবো। তাহলে শাক ভাজা আর মাছের ঝোল, হালকা পাতলা ঝোল নয়, ঝাল মাখা মাখা। আর তার সাথে হবে আমের ছেঁচা, আর হবে একটা পটল আছে, ভাবছি একটু সর্ষে পটল করে নেবো। ব্যাস, এই আজকের খাওয়া। তো যদি ভালো লাগে পাশে থাকবে। তো চলো দেখাই, শাকগুলো কেটে নিই ধুয়ে বেছে। আর কাঁচা আম আনছে, সেটা না অনেক পরে বলেছে, আগে বলেনি। তাহলে কিন্তু কি বলো তো, আমি একটু ডাল করে নিতাম। আম ডালটাও বেশ ভালো লাগে গরমে। আর আজকে স্নানটা করব দেরি করে, কারণ হচ্ছে আজকে ছুটি, বৃহস্পতিবার, স্কুল ছুটি আছে। কি কারণে ছুটি সেটা তো জানি না। তো ভাবলাম যাই হোক, ছুটি আছে যেহেতু একটু সুন্দর করে মানে আমাদের করা হবে, খাওয়া দাওয়া করা হবে আর কি, একটু টাইম নিয়ে খাওয়া দাওয়া করা হবে, সেটাই। তো বটিটা প্রচণ্ড ধার, জানো, কতবার যে আমার হাত কাটা গেছে তার কোনো ঠিক নেই, অনেকবার হাত কাটা হয়েছে। তো বটিটা যথেষ্ট ধার। তো ভাবলাম আস্তে আস্তে করে শাকগুলো কেটে নিয়ে পলিথিনের উপরেই কেটে নিচ্ছি। পলিথিন বেছানো আছে, পলিথিনের উপর কেটে নেবো, তারপরে জলে ধুয়ে নেবো। অনেকে ধুয়ে করে মানে জলে দেয়, মানে কাটে, আবার অনেকে কেটে করে ধোয়। তো দুরকম করলেই ভালো, যে যেরকম করতে পারো। আর শাক ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্য কমেন্ট করে জানাবে। শাক ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, খুবই খুবই ভালো লাগে। তো মনে হয় কেউ এই সময় শরীর খারাপ থাকলে কেউ বাড়িতে একটু করে দিত, ভালো মন্দ খেতে পেতাম। তো সে সুখ আমার নাই, আমাকে নিজেকে করেই খেতে হচ্ছে। তো কী করবো বলো। তো ওই শাকের ভাজা করছি, মাছের ঝাল করেছি, আর একটু পটলটাকে সর্ষে পটল করেছি। ব্যাস, জানি না সর্ষে পটলটা আমার কেমন টেস্ট হবে। একটাই পটল ছিল, ফালি করলাম, দুজনের জন্য করলাম। তো মাছ রান্নাটা তোমাদেরকে দেখাই, সব রান্না তো দেখাতে পারিনি, কারেন্টের যা অবস্থা, কখনো আসছে কখনো যাচ্ছে। এই যে দেখো মাছের ঝাল, চারাপোনা মাছ, বাটা মাছ, দুজনের জন্য 2 পিস দিলাম ঝোলে, আর 2 পিস রেখে দিলাম কালকের জন্য। 4 পিস নিয়ে এসছে, মানে 4টা নিয়ে এসছে। তো 4টা তো আর একদিনে খাওয়া যাবে না বলো, একটা মানে অনেকটা বড় সাইজের ছিল বাটা মাছটা। তো তারপরে আমার হাজব্যান্ড এই যে ঘরটা ঝাড় দিতে বসছে, আমি একটু বসেছি, কারেন্ট ছিল না, প্রচণ্ড গরম, রান্না বান্না করে আমার হাজব্যান্ড ঝাড় দিয়ে দিচ্ছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। আর প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনাই করি। আর আমিও যেন তাড়াতাড়ি সুস্থ হয় এবং ভালো থাকি তোমাদের আশীর্বাদে। তোমরা সেটাই আমাকে আশীর্বাদ করো। আর এখন বাজে ঘড়ির কাটায় ঠিক ওই সকাল কটা বলবো, 10:30, 11:30, 12টার কাছাকাছি। তো চলো টাটা, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করবো।